वाली का फोटो लायो। वाह, बहुत सुंदर है बे। নমস্কার দাদারা, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আজকাল যেমন অ্যাকশন জনার সিনেমা সবার কাছে ভালো লাগছে, ঠিক অন্যদিকে কমার্শিয়াল সিনেমাগুলো মানুষের কাছে ভালো লাগছে। তাই আজকে চলে এলাম হারিয়ে যাওয়া মেয়ে অর্থাৎ লাপাত প্যারাডিস সিনেমাটির রিভিউ নিয়ে। কেমন ছিল হারিয়ে যাওয়া মেয়ের গল্প, সব তথ্য দেওয়ার চেষ্টা করব একটা ভিডিওতে। তো চলুন শুরু করি আজকের ভিডিও লাপাত প্যারাডিস। হারিয়ে যাওয়া মেয়ে সিনেমাটি রিলিজ হয় 1 মার্চ 2024 সালে। সিনেমার গল্প নিয়ে এতটাও আশাবাদী আমি ছিলাম না। এইরকম সাদামাটা সাধারণ গল্পের উপরে ভিত্তি করে সিনেমা বানাতে আমি মালায়ালাম সিনেমা ইন্ডাস্ট্রিতেই দেখেছি, যেমন 96, প্রেমালু, সিআইএ, 2018, চার্লি, এরকম আরো অনেক সিনেমা আছে যেগুলো পপুলার, কোনো অভিনেতা নেই, কোনো বড় ধরনের বাজেট নেই, তবুও সিনেমার কোয়ালিটি, সিনেমার গল্প জাস্ট অসাধারণ। লাপাত প্যারাডিস সিনেমাটি নিয়েও টিনেজারদের মধ্যে বেশ ভালো লাগা কাজ করে। যেহেতু এটা বলিউডের সিনেমা, তাই বিশ্বাস করতেও কষ্ট হয় যে এই ইন্ডাস্ট্রিতে এমন ভালো মানের গল্প পাওয়া সম্ভব। সিনেমাটি 4 থেকে 5 কোটি রুপি দিয়ে তৈরি করা হয়েছে, আর বর্তমানে বক্স অফিসে ইনকাম হয়েছে প্রায় 20 কোটি রুপির উপরে। তাই বলা যায় সিনেমাটি একটি ব্যবসা সফল সিনেমা। সিনেমাটিতে প্রডিউসার হিসেবে আছেন জ্যোতি দেশপান্ডে, কিরণ রাও, আমির খান। কিরণ রাও যে কিনা এই সিনেমার ডিরেক্টর, এবং কিরণ রাও এই গল্পটিকে ডিরেকশন দিয়েছেন। ধোবিঘাট 2011 সালের সিনেমাতে প্রথম কিরণ রাও ডিরেক্টর হিসেবে কাজ করেন, এবং তারপরে এই 2024 সালে এসে লাপাত প্যারাডিস। তবে তিনি আমির খানের অনেক সিনেমাতে প্রডিউসার হিসেবে ছিলেন, যেমন লাল সিং চাড্ডা, দাঙ্গাল, সিক্রেট, সুপারস্টার, তালাশ। এছাড়াও কিরণ রাও যে যে সিনেমাতে প্রডিউস করেছেন সেখানেই আমির খান প্রডিউস করেছেন, কারণ তারা একসময় দশপতি ছিল। কথাটা দশপতি নয়, দম্পতি। ও আচ্ছা, ঠিক আছে। এদের কথা রাখি সিনেমার গল্পে ফ্রি। কিরণ রাও গল্পের সাব ইন্সপেক্টর হিসেবে আমির খানকে চয়েস করেছিলেন, কিন্তু রাভি কিষানের চরিত্রটা ডিরেক্টরের কাছে মনে ধরেছে, তাই গল্প অনুযায়ী রাভি কিষানকে দিয়ে পুলিশের চরিত্রটি করানো হয়। আমির খানের কাছে চরিত্রটা ভালো লেগেছিল, কিন্তু পরবর্তীতে রাভি কিষান বাজিমাত করেন এবং শ্যাম মনোহর চরিত্রে অভিনয় করেন। তার অভিনয় দেখার মতো ছিল, গল্পের সাথে তার চরিত্র একদম ম্যাচ করে গেছে। অন্যদিকের ক্যারেক্টারগুলো যেমন পুষ্পা রানী, ফুলকুমারী, দীপক কুমার, সবাই তাদের জায়গা থেকে সবটুকু দিয়েই কাজ করেছেন। 12 ফেল সিনেমাতে মনোজ কুমার শর্মার মা চরিত্রে যে মহিলা অভিনয় করেন, লাপাত প্যারাডিস সিনেমাতে দীপক কুমারের মায়ের চরিত্রে অভিনয় করেন। এই মহিলার অভিনয় অনেক সাবলীল, গ্রামের অভিনয় তাকে অনেক ভালো মানায়। লাপাত প্যারাডিস সিনেমাটিতে 2টি মহিলার চরিত্রকে তুলে ধরা হয়েছে। একজনের পারিবারিক ভাবে বিয়ে করে সংসার করার মনোভাব, অন্যদিকে একটা মেয়ের তার নিজের পায়ে দাঁড়ানোর যে লড়াই, সেটাই লড়তে থাকে। লাপাত প্যারাডিস এর গল্পটি নেওয়া হয়েছে বিপ্লব গোস্বামীর গল্প থেকে। 2 বধূ কিভাবে সমাজে পিতৃতান্ত্রিক ব্যবস্থা, কুসংস্কার, দুর্ব্যবহার ইত্যাদির উপরে কিভাবে পারিবারিক নিয়ম কানুনের মধ্যে দিয়ে চলতে হতো তার বাস্তব রূপ। শুরু থেকে গল্প সাধারণভাবে চলতে থাকে, যেমন এক ছেলে বিয়ে করে নিজ বাড়িতে আসার সময় ট্রেনের ভিড়ের মধ্যে নিজের স্ত্রীকে হারিয়ে ফেলে। হারিয়ে যাওয়া স্ত্রীকে খোঁজার জন্য সে যা যা করে সবকিছুই একদিকের একটা গল্প, এবং ভুল করে যাকে তার স্ত্রী মনে করে বাড়িতে নিয়ে আসে, এটাও অন্যরকম একটা গল্পের দিক। আগে বলেছি 2টা মেয়েকে নিয়েই সিনেমার গল্প, তাই গল্প 2 রকম ভাবেই হয়। যেহেতু 2টা মেয়ে নিয়ে গল্প, সেই হিসাবে 2 রকম ভাবে প্রদর্শন করা হয়েছে, কিন্তু নির্মাতা 2টা গল্পকে এক ছাদের নিচে নিয়ে এসেছেন, যাতে করে দুজনের পরিচয় পাওয়া একই সাথে সম্ভব হয়। ফুলকুমারী যে দীপকের বিয়ে করা স্ত্রী, ভুল করে সে অন্য একটা স্টেশনে চলে যায় এবং হারিয়ে যায়। তার স্বামী দীপককে খুঁজে না পেয়ে 4 দিন 4 রাত স্টেশনে অপেক্ষা করে, এই আশায় যে তার স্বামী তাকে খুঁজতে আসবে। গল্পটা অনেকটা হাসি তামাশা, অন্যদিকে সামাজিক শিক্ষা, সবকিছুর একটা কম্বিনেশন দেখতে পাওয়া যায়। দীপক যখন ফুলকুমারীকে খোঁজার জন্য সাইকেলে করে স্টেশনের দিকে ছুটতে থাকে, তখনই সে সাইকেল থেকে মুখ থুবড়ে পড়ে যায়। ব্যাপারটা খুব রিয়েলিস্টিক লেগেছে, হয়তো সে ব্যথাও পেয়েছে, কিন্তু শর্ট একদম রিয়েলিস্টিক ছিল। অবশেষে ফুলকুমারীকে খুঁজে পাওয়ার পরে যে ইমোশন কাজ করে, সেটা হয়তো বলেও প্রকাশ করা যাবে না। নারীরা সমাজে শিক্ষা অর্জন করতে না পারলে কি কি সমস্যা হতে পারে তার প্রকৃত উদাহরণ গল্পের ফুলকুমারী, এবং সেই দিকটা যেমন দেখানো হয়েছে, অপরদিকে শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ একটা মেয়ে পুষ্পা রানী সমাজের জন্য কি করতে পারে, কতটা উপকারী সে তার শিক্ষা দিয়ে বুঝিয়ে দিয়েছে। সব দিক থেকে দেখতে গেলে লাপাত প্যারাডিস একটি মাস্টারপিস ফ্যামিলি সিনেমা, এবং একদম খাঁটি অভিনয়ের সমন্বয় তৈরি করা হয়েছে। আমার পার্সোনালি ভাবে প্রতিটা মেয়ের এই সিনেমাটি দেখা উচিত এবং শিক্ষা নেওয়া উচিত, যেন আপনজনের প্রতি ভালোবাসা, অপরদিকে নিজেকে নিজের মতো যোগ্যতা অর্জন করতে পারা এবং আত্মবিশ্বাসের সাথে সামনে এগিয়ে যেতে পারা একটা মেয়ের এমন উদ্দেশ্য হওয়া উচিত। তো দাদা, এই ছিল আজকের
ভিডিও হারিয়ে যাওয়া মেয়ে লাপাত্তা লেডিস। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যাতে করে নতুন সিনেমার ভিডিও আসলেই আপনি সহজেই দেখতে পারেন। আমার ভিডিওতে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি যাতে আপনারা কিছু শিখতে পারেন। তো দাদারা, আজ আমি যাচ্ছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট। I love you.